গুম খুনের বিভীষিকাময় সময়ের অবসান হয়েছে। নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। স্বজন হারানোদের আর্তনাদে ভারাক্রান্ত বিএনপি চেয়ারম্যানও। গুম খুনের সেই বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে শহীদ পরিবারদের নামে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। 5 আগস্টের পরও গুমের শিকারদের খোঁজ না মেলায় স্বজনের আক্ষেপ। আমার বাবার কি অপরাধ ছিল? আমার বাবা বিএনপি করতো। একটা বছরের বেশি হয়ে গেল 5 আগস্টের পর, কিন্তু আমরা একজন কেউ ফিরত পেলাম না। আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমার বয়স ছিল 2 মাস, তখন আমার বয়স 13 বছর। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বাবার জন্য, দাদার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 47 আসন ফাঁকা রেখে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত সহ 10 দল। জরুরি বৈঠকের সিদ্ধান্ত। সমঝোতা নিয়ে আবারও আলোচনার ইঙ্গিত। মনোনয়নপত্র বাতিলের আবেদন শুনানিতে ইসিতে হাসনাত আব্দুল্লাহ। কারণ দর্শানোর জবাব দিলেন মামুনুল। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে আছে কিনা পর্যবেক্ষণে ইইউ। চট্টগ্রামে অবৈধ অস্ত্রের ঝনঝনানি আর সন্ত্রাসীদের মহড়া। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় প্রার্থীরা। এবং চা দোকান থেকে ঝুট ব্যবসা, যুবলীগে যোগ দিয়ে বদলে যায় হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পির জীবন। চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্বে গড়ে তোলেন শত কোটি টাকার সম্পদ।